নমস্কার। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো আধ্যাত্মিক চেতনা ও বিজ্ঞান সাধনা। মানুষে মানুষে অনেক মতবিরোধ থাকতে পারে। অনেকে মনে করেন ঈশ্বর বলে কিছু নেই। ঈশ্বর কে? কিন্তু ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন। কারণ কি? আমাদের শরীর এ তো ঈশ্বরের দান। ঈশ্বরের সুনির্দিষ্ট নীতিতে এই শরীর গঠিত হয়েছে এবং বিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব আছে তার দ্বারা আমাদের শরীর নিয়ন্ত্রিত হয়। যেমন ধরুন, ব্রেন স্টেম, যে ব্রেনের যে একটা পার্ট, সেরিবেলাম, সেরিব্রাম আর ব্রেন স্টেম, তিনটে পার্ট আছে। এই ব্রেন স্টেমের ফাংশন কি জানেন? ইট কন্ট্রোলস দ্য হার্ট রেট অ্যান্ড ব্রিদিং পাওয়ার। এই ব্রিদিং পাওয়ারটা কি? এই যে প্রাণায়াম আমরা করি, সেখানে তো শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন পদ্ধতি নিয়েই আমরা প্রয়োগ করি। তাহলে এটা তো আধ্যাত্মিক চেতনা। আমরা যখন ভগবানকে ডাকি, ওম মন্ত্র দ্বারা আমরা প্রার্থনা করি, সূর্য প্রণাম বা কোনো এই আমাদের যে কোনো মন্ত্র, ঈশ্বরের প্রার্থনা, সব মন্ত্রের আগে আছে ওম। তাই এই ওম, এটা আধ্যাত্মিক চেতনা। আর আমাদের শরীরের এই যে স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম, এগুলি আধ্যাত্মিক চেতনাকে বিজ্ঞানের সঙ্গে যোগ করার জন্য গঠিত হয়েছে। তাই এসেছে মেডিটেশন, প্রাণায়াম। এটা মন্ত্র সাধনা, এটাই বিজ্ঞান চেতনা। তাই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক সাধনা, বিজ্ঞান সাধনা বা বিজ্ঞান চেতনা সবই ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার।